বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে একটি খবর শোনা যাচ্ছে। জানা গেছে বাংলাদেশে ২ দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার। কিন্তু জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেফতার করে বাংলাদেশ সরকার দিল্লির হাতে তুলে দেয়, সেজন্য আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আহ্বান ইতোমধ্যেই নজরে এসেছে বাংলাদেশ সরকারের। এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাহবুবুল আলম। ১ নভেম্বর শনিবার তিনি গণমাধ্যমকে জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। মাহবুবুল আলম আরও বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে। তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, ভারতে তার খোঁজ চলছে। তাই আমরা আশা করি সে যেখানেই যাক সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের রোষানলে পড়ে ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান জাকির নায়েক। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। ওই বছর তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়। একই বছর ঢাকায় হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারও। জাকির নায়েকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগটি প্রায় ২৫০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের। এছাড়া নানা সময় তার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার অভিযোগ রয়েছে, তবে সব অভিযোগই অস্বীকার করে এসেছেন তিনি। এছাড়া ২০১৬ সালের জুলাই মাসে ঢাকায় হলি আর্টিজানের ঘটনায় হামলাকারীদের দুজন নিব্রাস ইসলাম ও রোহান ইমতিয়াজ তার বক্তব্যের দ্বারা প্রভাবিত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগও জাকির নায়েক বরাবরই অস্বীকার করে আসছেন। এদিকে বারবার চেষ্টা করেও জাকির নায়েককে ফেরত আনতে পারছে না ভারত। ইন্টারপোল তাদের রেড নোটিশ জারির অনুরোধ ৩ বার ফেরত দিয়েছে। মালয়েশিয়া সরকারও একাধিকবার জাকির নায়েককে ফেরত দিতে ভারতের অনুরোধ ছুঁড়ে ফেলেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।